কালকে রাত্রির থেকেই নাতি নাতনি বায়না করছে, মাম্মাম সব বাড়িতেই সরস্বতী পুজো হচ্ছে, আমাদের এখানে হচ্ছে না, আমরা কোনো বাড়িতেও অঞ্জলি দিতে যাব না, আর স্কুলেও তো যাওয়া হবে না, তুমি সরস্বতী পুজো করো। এখন সরস্বতী পুজো করতে গেলে তো অনেক কিছু বাজারও আছে, খাটনিও আছে, তো কী করবো, সকালবেলা উঠে স্নান টান করে নাতনিকে নিয়ে বাজারে চললাম। বাজারে গিয়ে দেখলাম যে মাটির প্রতিমা নিতে পারছি না, তো একটা পিতলের প্রতিমা আনলাম। দেখতেই পাচ্ছি এখনও মাথায় চুল টুল কিছু বসানো হয়নি, কানেও দেওয়া হয়নি, আজকেই সবই এনেছি। মাটির পিতলের প্রতিমা নিয়ে তারপরে সামান্য কিছু বাজার করলাম, বাজার টাজার করে বাড়িতে নিয়ে আসলাম। সেই সঙ্গে সঙ্গেই হাত পা ধুয়েই ঠাকুরের পুজোর জন্য আমি জোগাড় করতে শুরু করলাম। নাতনি আমার হাতে হাতে গুছিয়ে দিল। তো সামান্য কিছু পুজোর আয়োজন করেছি। দেখো, পুজোটা আমি নিজেই করেছি, আমি কোনো পুরোহিত দিয়ে করিনি। পুরোহিতকে বললে পরে পুরোহিতের সময় অনুযায়ী আমি কাজ করে এগোতে পারবো না। আর পুরোহিতের একটা বেশ মোটা অঙ্কের মতো সরস্বতী পুজো হলো দক্ষিণা চেয়ে বসে, সেই জন্য পুজোটা আমি নিজেই সেরেছি। তো আমার পুজোটা কেমন হয়েছে প্লিজ তোমরা কমেন্টে বলো। এই দেখো মা সরস্বতী কীরকম হয়েছে দেখতে বলো তো। আমার তো বেশ ভালো লেগেছে, আমার নাতি নাতনির ভীষণ পছন্দ হয়েছে।